মোদি সরকারের গ্যারান্টি দিলাম, একটা মানুষও পারে যাবে না। যদি একটা মানুষও পারে যায়, আমাকে সামনে নিয়ে আপনারা বিচার করবেন, আপনাদের উপর ছেড়ে দিলাম। সিএএ, আমি সিএ নিয়ে বারবার স্টেজে বলি, এখন আবারও বলবো, সিএএ একটা নাগরিকত্ব দেবার আইন। সিএএ ওপার বাংলা থেকে আগত হিন্দুদের ভারতবর্ষে যাতে নাগরিকত্ব দেওয়া যায় তার একটা কর্মপ্রচেষ্টা বা তার একটা নতুন আইন, যে আইনে ভারত সরকার 1 কোটির উপর মানুষকে নাগরিকত্ব দেবে। এবার বুঝুন তো, 1 কোটি মানুষকে যখন নাগরিকত্ব দিতে হয় তখন সেটা কি 2 দিনের কাজ নাকি? তার জন্য তার সমস্ত স্তরের সেটআপমেন্ট তৈরি করতে হয়, তার জন্য তার কর্মকাণ্ড ধীরে ধীরে বাড়াতে হয়, তার পিছনে প্রচুর পরিমাণে প্রসিডিওর আছে, পদ্ধতি আছে। সেই পদ্ধতি অ্যাপ্লিকেশনের মাধ্যমে প্রায় 5 থেকে 10 বছর সময় লাগে তার কর্মকাণ্ড সফল হতে। ভারত সরকারের যদি আমাদের উদ্বাস্তু মানুষদের নাগরিকত্ব দেওয়ার না হতো, তাহলে এই বিল আনতো কেন, পাশ করিয়ে আইন করতো কেন? আর কেনই বা 2014 সালের 31শে ডিসেম্বর থেকে তার সময়সীমা বাড়িয়ে 24 সালের 31শে ডিসেম্বর করা হলো? একটা গেজেট নোটিফিকেশন কি ফাজলামো নাকি? হ্যাঁ, একটা সরকার তার মন্ত্রণালয়ে একটা গেজেট নোটিফিকেশন বাড়ালো, সেটা কি ফাজলামো? এইগুলো কি চোখে পড়ছে না এদেরকে? আজকে মানুষদেরকে ভুল বুঝিয়ে রাজনৈতিক ইন্টারেস্ট নেবার জন্যে তার বিকৃতি করে আজকে যারা রাজনীতি করছে তাদের চিহ্নিত করুন, কারণ তারা সমাজের জন্য, আমাদের সমাজের জন্য ভালো ব্যক্তি নয়। তারা রাজনৈতিক সময় বুঝে আসে, ঠিক যেমন জোয়ার ভাটা, সেই রকম। দেখুন আপনি 2019 সাল থেকে 2024 সাল 23 সাল পর্যন্ত ঠাকুরবাড়িতে কোনো কর্মকাণ্ড দেখিনি আমি কারুর, আমরা ছাড়া। হঠাৎ করে নানান প্রকার ঠাকুরবাড়িতে বিপরীত প্রতিক্রিয়াপূর্ণ কর্মসূচি নেওয়া হচ্ছে। তা আমি রাজনৈতিক ইন্টারেস্ট ছাড়া কি বলবো? কোথায় ছিল এরা? যেই রাজনৈতিক ক্ষমতা আসলাম সেই ফাজলামো চালু, সেই অপকর্ম চালু। ঠাকুরবাড়ির ত্রিসীমানায় কেউ ঢোকে নাই। রাজনৈতিক ক্ষমতা পেয়েছি, পুলিশ প্রশাসন ব্যবহার করব, যা খুশি করবো, করাতে দেবো ওখানে ভালো রকম। শুনে নাও, একদম ও সমস্ত চলবে না এখানে, ও সমস্ত চলবে না এখানে।